5 মিনিট স্টার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে আসবো অর্গানিক কেমিস্ট্রি ডিগ্রি সম্পর্কে। ডিগ্রি কি তা আজকে আমরা জানবো। ডিগ্রিজ অফ কার্বন, ডিগ্রি অফ কার্বন, কার্বনের ডিগ্রি। কোনো একটি কার্বন তার চারপাশে ঠিক যতগুলো কার্বনের সাথে সরাসরি যুক্ত, ডিরেক্টলি যুক্ত থাকতে হবে, তাকে ওই কার্বনের ডিগ্রি বলে। তাহলে কোনো কার্বন যদি অন্য কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে ওই কার্বনের ডিগ্রি বলে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি এখানে একটি কার্বন, এই কার্বনটি সরাসরি কয়টি কার্বনের সাথে যুক্ত আছে? 4টি কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনের ডিগ্রি হচ্ছে 4 ডিগ্রি। আবার এই নিচে এই কার্বনটি সরাসরি একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনটির ডিগ্রি হবে 1 ডিগ্রি। আবার এই কার্বনটি CH3, এই কার্বনটি সরাসরি আরেকটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এই কার্বনটি হবে 1 ডিগ্রি। একইভাবে এই কার্বনও 1 ডিগ্রি, আবার এই কার্বনও 1 ডিগ্রি হবে, শুধুমাত্র মাঝেরটি হবে 4 ডিগ্রি। এরপর এই এক্সাম্পল আসি। এক্সাম্পল CH3, CH2, CH3। এখানে CH3 এই কার্বনটি সরাসরি একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনের ডিগ্রি হবে 1 ডিগ্রি। আবার CH2 এই কার্বনটি সরাসরি কিন্তু দুইটি কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটি হবে 2 ডিগ্রি কার্বন। আর এটি একইভাবে 1 ডিগ্রি কার্বন, কারণ এটি একটি কার্বনের সাথে সরাসরি যুক্ত। একইভাবে এটির কথা চিন্তা করি, এটি CH3, এটি সরাসরি একটি কার্বনের সাথে যুক্ত, তাহলে এটি হচ্ছে 1 ডিগ্রি কার্বন। আবার CH কার্বনটি সরাসরি কিন্তু 3টি কার্বনের সাথে যুক্ত, এই 1 2 3, তাহলে এটি হচ্ছে 3 ডিগ্রি কার্বন। এরপর এই কার্বনটি একটি কার্বনের সাথে যুক্ত, তাহলে এটি হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এটি আবার একটি, সুতরাং দুটি, তাহলে এটি হচ্ছে 2 ডিগ্রি কার্বন। আর এটি আগের মতো 1 ডিগ্রি কার্বন। সুতরাং এই কার্বনে সর্বোচ্চ হচ্ছে 3 ডিগ্রি কার্বন, আর এই কার্বনে হচ্ছে সর্বোচ্চ 4 ডিগ্রি কার্বন। কার্বনের সর্বোচ্চ 4 ডিগ্রি কার্বন পর্যন্ত হতে পারে। সো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।